দেশে আরও ১০ জনের করোনা শনাক্ত। আজকে হচ্ছে ১১ জুন ২০২৫, রোজ বুধবার। আজ বুধবার দুপুরে বর্তমানে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর ১১ দফা নির্দেশনা পড়ে শোনান। এর মধ্যে প্রথম যে নির্দেশনা সেটা হচ্ছে জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন। শিক্ষার্থীরা ক্লাসরুমে, পরীক্ষার হলে জড়ো হলে এখানে কিন্তু একটা জনসমাগম তৈরি হয়। যেহেতু জনসমাগম এড়িয়ে চলার কথা বা নির্দেশনা দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কি ভাবছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা কবে আসবে, সেটাই আমরা জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে গতকাল আক্রান্ত হয়েছিল ১৩ জন, আজকে ১০ জন। তার মানে প্রত্যেক দিনই বেশ কিছু করোনা রোগী শনাক্ত হচ্ছে, তাও আবার নির্দিষ্ট কিছু নমুনা টেস্ট করার মাধ্যমে। যদি আরও বেশি টেস্ট করা হয় তাহলে দেখা যাবে যে শনাক্ত আরও বেশি হবে। অনেকে হয়তো সিমটম বা লক্ষণ বুঝতে পারে না, অনেকে লক্ষণ বুঝতে পারলেও হয়রানির ভয়ে যেতে চায় না। ঠিক আছে, তাহলে দেশে করোনা রোগী আরও কিন্তু বেশি আছে। এমন পরিস্থিতিতে দেখো, যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন। তার মানে অনেক জনগণ বা অনেক লোক যাতে একসাথে সমাগম বা সমবেত না হয়, সেটাই কিন্তু নির্দেশনায় বলে দেওয়া আছে। তো শিক্ষার্থীরা ক্লাসে গেলে কিংবা পরীক্ষার হলে গেলে অবশ্যই একটা জনসমাগম তৈরি হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে ক্লাস পরীক্ষা কিন্তু বর্জন করতে হবে। সো শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত যেহেতু ঈদের ছুটি চলছে, এই জন্য এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঈদের ছুটি শেষে যখন মন্ত্রণালয়ে আবারও কর্মকর্তারা অফিস করতে শুরু করবেন, তখন কিন্তু এ বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় আর শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেবেন। যদি করোনা প্রকোপ এভাবে বাড়তেই থাকে তাহলে খুব শীঘ্রই জনসমাগম এড়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে। ঠিক আছে, সো যখনই যে আপডেট আসবে আমরাই তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এজন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।